মা, এটা তুমি কি করলা? কেন কি কাম করছি? তোর আবার কি হইলো? তুমি জানো না অন্তরা মা হইব? ডাক্তার আপাই কইছে ওরে ভালো ভালো খাওয়ান দিতে, আর তুমি কি করতেছো? মাছ মাংস সবকিছু ওকে পাতে দিলা, আর অন্তরে দিলা শুধু শাক। মা, আমার পাতে কি দিলা সেটা আমি দেখবো না, কিন্তু অন্তরা সারাদিন খাইটা মরে। ওর দিকে তো একটু তাকাবা, তাই না? ভাইয়া, এইটা তুমি কেমন কথা বললে? কয় টাকা ইনকাম করো তুমি? সংসারে কয় টাকা দাও? সংসারের সমস্ত খরচ তো আমিই করি, তারপর এমন কথা বলছো কেন? আর আমি তো তোমার মতো রিক্সা চালাই না, আমি সম্মানজনক চাকরি করি। আমাকে তো তোমার মতন রিক্সাওয়ালা বলে কেউ গালি দেয় না। এখন তুমিই বলো, এই মাছ আর মাংস আমার বউয়ের প্রাপ্য নাকি তোমার বউয়ের প্রাপ্য? আচ্ছা, আমার প্রতি তোমার এত হিংসা কেন? হ্যাঁ বড় ভাইয়া, ও ঠিক কথাই বলেছে। এই ধরনের খাবার আপনাদের পেটে হজম হবে না। কথায় আছে না, কুকুরের পেটে ঢিস হয় না। আর আমি এই বাড়িতে আসার সময় আমার বাবা আমাকে সবকিছু দিয়েছে। আর আপনার বউ তো একটা ফকিন্নি ঘরের মেয়ে, বাবার বাড়ি থেকে একটা সুতো আনেনি। এখন আপনিই বলেন, এইসব ভালো খাবার কারা খাবে? সাথী, আমার বউ কিন্তু অসুস্থ, আমি ওরে খাওয়ানোর কথা এমনিতে কই নাই। আর তুমি কি কও? মুখ সামলায় কথা কও। আপনি থামেন তো, কি শুরু করলেন পোলাপানের মতো? এই খাবার আমার এমনিতেও হজম হইব না। আমি মুরগির মাংস দিয়ে খাইতে পারি না, আমার শাক দিয়ে খাইতে অনেক ভালো লাগে। আপনি খান তো। হ্যাঁ, তুই আর ঢং করিস না হারামজাদি। তলে তলে আমার পোলাটার মাথাটা খাইয়ে সাধু স্বাস্থ্য চোষ। যদি খাওয়া পাইতি তাহলে কি ছাড়তি না। শোন, এখন থেকে আমার ছোট পোলার বউ যা কইব ঠিক তাই করবি। এই বাড়িতে আমার ছোট পোলা এবং ছোট বউর অধিকার সবচেয়ে বেশি। এইখানে তুই গরিব, তোর জামাই গরিব। অতএব এই বাড়ির যত কাম আছে সব তোর করুন লাগবো। আর যদি না করতে পারবি, এই বাড়ি থেকে বাইরে যাবি। ভাবি, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন, নয়তো আমি। থামো সাথী, অনেক হয়েছে। আর না, আর ভাল লাগতেছে না। আমি কান ধরতেছি, এবার অন্তত চুপ করো। আর আমার মনে অনেক হিংসা, এবার আমারে মাফ করো। সাথী, হাসান, তোরা ঠিক কইছিস। আমি ফকির, আমি কুত্তা। আমার আর আমার বউর পেটে এইসব দামি খাবার হজম হইব না। আর মা, আমি গরিব, আমি টাকা দিতে পারি না সংসারে। তুমি ঠিকই কইছো, অন্তরের এইসবই খাওয়ানো উচিত, ভালো কিছু ওর কপালে নাই। এইটা ওর দোষ। ও গরিব হইলো কেন? আমি গরিব হইলাম কেন? ও মাংস খাইতে পারবো না, এমনকি মা হওয়ার পরেও না। ও কাম করবো, চাকরানির কপাল ওর, খাইটা মরবো। দেখছো মা, দেখছো তোমার বড় ছেলে কেমন বউ পাগল হয়ে গেছে। আর এই সেমরিটাও না মা হবে বলে অনেক ঢং। এত ঢং দেখে বাসি না। খা বাবা খা, এর একটা ভিত করাই লাগবো। ওর ঢং আমি ছুটামু। বড় পোলার যদি একবার চোখ ফুটে যায় না, তাহলে অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। ওদের চোখ ফুটেছে, এটার একটা ব্যবস্থা করতে হবে।